ঘূর্ণিঝড় রেমালের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি। নদিয়ায় নষ্ট হয়ে গেছে বিঘা বিঘা জমিতে চাষ করা আখ ও কলা গাছ। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে যথেষ্ট প্রভাব পড়েছে নদিয়ায়। রবিবার মধ্যরাত থেকে সোমবার বিকেল পর্যন্ত চলে অতি ঝড়ো হাওয়ার সাথে ভারী বৃষ্টি, আর তাতেই ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয় নদিয়া কলা চাষি এবং আখ চাষিদের। একটানা ঝড়ো হাওয়ার কারণে মাটিতে লুটিয়ে শুয়ে গেছে কলা গাছগুলি। এছাড়াও শুয়ে পড়েছে বিঘা বিঘা জমিতে চাষ করা আখ। আর এই নিয়ে দুশ্চিন্তা এখন চাষিরা। তারা জানাচ্ছেন এই ঝড়ে অতিরিক্ত ক্ষতি হলো তাদের। একমাত্র আখ চাষ ও কলা চাষের উপরে নির্ভর করে চলে সারা বছর সংসার, কিন্তু এই প্রবল ঝড়ে যে ক্ষতি হয়েছে তা এখন মাথায় হাত তাদের। যদিও তারা ঋণ নিয়ে চাষ করে থাকেন, কিন্তু ক্ষয়ক্ষতির সংখ্যা বিপুল পরিমাণে হয়। এখন কিভাবে ঋণ শোধ করবেন সেটাই বুঝতে পারছেন না চাষিরা। এই যে গতকাল থেকে যে তীব্র যে ঝড় বইছিল, রেমাল যে একদম তছনছ করে দিয়ে গেছে, তার কতটা প্রভাব নদিয়াতে পড়লো? নদিয়াতে ভালো প্রভাব পড়েছে। বিশেষ করে আমাদের শান্তিপুরে আমরা যে আখ চাষি কলা চাষি, এই আখ চাষি কলা চাষির একটা ব্যাপক ক্ষয়ক্ষতির একটা জায়গায় আমরা পড়েছি। কারণ যেভাবে আমাদের আখ চাষ আর কলা চাষে যেভাবে মাটিতে শুয়ে দিয়েছে, এই সংস্কার করতে আমাদের একটা বিশাল একটা অঙ্কের টাকা খরচা হবে। কিন্তু এখন যা চাষের অবস্থা, এত টাকা কোথা থেকে সংগ্রহ করে আমরা লেবার নিয়ে কাজ করব। যদি আমরা কোনো সুযোগ সুবিধা সরকারি পাই তাহলে আমাদের একটু ভালো হতো। আর যে আখ বা কলা চাষ যেটা পড়ে গেছে মাটিতে, এটা এখন আগের মতন যে দাঁড়িয়ে থাকা অবস্থায় যে ফলনটা পেতাম, এখন সেই ফলনটা আমাদের অনেকটাই কমে যাবে। আমরা এখন কি করব কোনো দিশা পাচ্ছি না। আচ্ছা, যারা কলা চাষ করছে, আখ চাষ করছে, প্রত্যেকের ক্ষেত্রে কি একই ঘটনা ঘটছে? প্রত্যেকের ক্ষেত্রে একই ঘটনা হয়েছে। কারো একটু কম হয়েছে, কারো বেশি হয়েছে। আমার যেমন ব্যাপক পরিমাণে ক্ষতিটা হয়ে গেছে। এই ক্ষতি সমস্ত গাছে আমি কাঁদি পাবো না। এই ক্ষতি তার পূরণ করতে পারবেন না? এই ক্ষতি আমার এখন যদি গভর্নমেন্ট যদি কোনো মানে পূরণ করার একটা আশা দেয়, তাহলে সাধারণ পাবলিক তো এই ক্ষতি পূরণ করতে পারবে না। তাহলে এই ঝড়েই সব তছনছ করে দিয়েছে? ঝড়ে এই সব তছনছ করে দিয়েছে। যে অতি মানে হালকা থেকে যে অতি ভারী বৃষ্টি হয়েছে মধ্যরাত থেকে কালকে সারা দিন যে বৃষ্টিটা হয়েছে, তাতে ক্ষতির সম্মুখে আমরা বেশি পড়েছি। আর ব্যাপক তো ঝড়ও হয়েছে। হ্যাঁ, ব্যাপক ঝড়ে কারণেই তো, শুধু বৃষ্টি হলেও তো এটা হতো না। ঝড়ের কারণেই গাছগুলো শুয়ে পড়েছে। আপনার নাম? আমার নাম পবন মহলদার। আপনি চাষি? হ্যাঁ, আমি চাষি। দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে, আপনাদের পাশে।